দেখো, আজকে আমরা আলোচনা করব সরলরেখা 2B চ্যাপ্টার দীর্ঘর 10 থেকে। 10-এর প্রবলেমটা হলো দেখাও যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত x0, y0 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব হয় মাইনাস ax0 প্লাস by0 প্লাস c বাই a cos থিটা প্লাস b সাইন থিটা। আগে ছবিটা দেখো, এই একটা সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, আরেকটা সরলরেখা দেওয়া আছে, এই একটা সরলরেখা। এই সরলরেখাটার প্রবণতা m সমান দেওয়া আছে ট্যান থিটা, কারণ এর আনতি বলা আছে থিটা। ঠিক আছে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে বলা আছে। তাহলে এর প্রবণতা হয়ে যাবে, এই সরলরেখাটার প্রবণতা m হয়ে যাবে ট্যান থিটা। ঠিক আছে, এখন কি করতে বলেছে, একটা বিন্দু দেওয়া আছে x0 y0। এই বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব বের করতে হবে। কেমন দূরত্ব? লম্ব দূরত্ব নয়, বলা আছে যে এই সরলরেখাটার সমান্তরাল দিকে পরিমিত x0 y0 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c এই সরলরেখাটার দূরত্ব বের করতে হবে। তার মানে কি, এই বিন্দুটা থেকে একটা লাইন টানবো, যে লাইনটা হবে এর সঙ্গে সমান্তরাল। যদি এখানে এটা ধরো পি বিন্দু, এটা ধরো কিউ বিন্দু, তাহলে পি কিউ ডিস্টেন্সটা আমায় বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো পি কিউ এর সরলরেখার সমীকরণ কত হবে? পি কিউ সরলরেখার প্রবণতা কত হয়ে যাবে? এই পি কিউ সরলরেখার প্রবণতা যা, এই সরলরেখার প্রবণতা একই হবে, তাহলে এর প্রবণতা হয়ে যাবে ট্যান থিটা, কারণ এরা দুজন সমান্তরাল। তাহলে অতএব পি কিউ সরলরেখার সমীকরণ, পি কিউ সরলরেখাটা x0 y0 বিন্দুগামী, আর এর প্রবণতা হচ্ছে ট্যান থিটা। তাহলে এর সমীকরণ হয়ে যাবে x মাইনাস x0 বাই কস থিটা ইকুয়াল টু y মাইনাস y0 বাই সাইন থিটা। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, প্রতিসম আকারে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, ধরি কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক এইচকে ধরে নিলাম। তাহলে অতএব এটা যদি 1 নম্বর নাম দিই, তাহলে আমরা কী পাবো? 1 নম্বর সরলরেখাটা এইচকে বিন্দুগামী বলতে পারি, কিউ বিন্দুগামী। ঠিক আছে, এই সরলরেখাটা কিউ বিন্দুগামী, তাহলে এইচকে বিন্দুটা 1 নম্বর সরলরেখা সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে এইচ মাইনাস x0, এক্সের জায়গায় এইচ বসালাম, বাই কস থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস এইচ মানে
কে মাইনাস ওয়াই জিরো বাই সাইন থিটা এটা লিখতে পারি, ঠিক আছে, ইকুয়াল টু আর। এই আরটা কি, যেখানে এই আর এর মানটা আমরা প্রতিসম আকারে সরলরেখা সমীকরণ পেয়েছি, ঠিক আছে। এখানে যদি আর ধরতাম তাহলে আর হচ্ছে এক্স ওয়াই আর এক্স জিরো ওয়াই জিরো বিন্দুর দূরত্ব। এখানে আর মানে হচ্ছে এইচ কমা কে আর এক্স জিরো ওয়াই জিরো বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক আছে। এক্স জিরো ওয়াই জিরো আর এটা হচ্ছে কিউ বিন্দু এইচ কে এর মধ্যে দূরত্ব। তার মানে এখানে আর হয়ে যাবে, যেখানে আর সমান হয়ে যাবে পি কিউ, পি আর কিউ রেখাংশের দূরত্ব, পি কিউ রেখাংশের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে অতএব এটা থেকে কত পাবো, এইচ মাইনাস এক্স জিরো ইকুয়াল টু আর কস থিটা, ঠিক আছে। দিস ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু এক্স জিরো কস থিটা। আবার এটা থেকে পাবো ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই সাইন থিটা ইকুয়াল টু আর। দিস ইমপ্লাইজ ওয়াই মাইনাস ওয়াই জিরো সমান আর সাইন থিটা। দিস ইমপ্লাইজ ওয়াই সমান ওয়াই জিরো প্লাস আর সাইন থিটা। এখানে একটা প্লাস এক্স, এইখানটা একটু ভুল হয়েছে, তাহলে এইচ হয়ে যাবে এক্স জিরো প্লাস আর কস থিটা। তাহলে এখানে সরি এটা হয়ে যাবে কি, এখানে ভুল হয়েছে, কে মাইনাস ওয়াই জিরো। তাহলে কে পেলাম ওয়াই জিরো প্লাস আর সাইন থিটা। এখন দেখো এইচ কে বিন্দুটা কার ওপর আছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই সরেখার ওপর আছে। এখন এইচ কম কে বিন্দু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সরলরেখার ওপর অবস্থিত, ঠিক আছে। তাহলে অতএব এই সমীকরণটাকে সিদ্ধ করবে এইচ কে বিন্দু দ্বারা। তাহলে এ এইচ প্লাস বি কে প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে দিস ইমপ্লাইজ এ এইচ এর মান বের করে গেছি, এক্স জিরো প্লাস আর কস থিটা প্লাস বি ইন্টু কে মানে হচ্ছে ওয়াই জিরো প্লাস আর সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে দিস ইমপ্লাইজ এটা লিখতে পারি, ঠিক আছে, এ আর কস থিটা এটার সঙ্গে এটা গুণ করলাম প্লাস বি আর সাইন থিটা, ঠিক আছে, ইকুয়াল টু এ এক্স জিরোকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, এ এক্স জিরো মাইনাস কমন নিচ্ছি প্লাস বি ওয়াই জিরো, ঠিক আছে, প্লাস সি। তাহলে দিস ইমপ্লাইজ আর কমন, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি। তাহলে দিস ইমপ্লাইজ আর ইকুয়াল টু মাইনাস এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি বাই এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এটা হচ্ছে আর এর মান। আর মানে কি, আর মানে হচ্ছে আমাকে পি কিউ, ঠিক আছে। এখানে দেখো পি কিউ এই দূরত্বটাই আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে।
তাহলে অতএব যে দূরত্ব বের করেছে বলেছে লিখো অতএব নির্ণেয় দূরত্ব, তার মানে পি আর কিউ বিন্দুর দূরত্ব, এটা হয়ে গেল মাইনাস এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি বাই এ কস থিটা প্লাস বি সাইন থিটা, প্রমাণিত। এরপরে দেখো 11টা নিজেই করবে, আমরা আসছি 12টা। 12টা কি বলেছে, 3,2 বিন্দুগামী এবং এক্স ইকুয়াল টু 2y প্লাস 4 সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এক চিত্র রাখি, 3,2 একটা বিন্দু দেওয়া আছে, বলছে এই বিন্দুগামী এবং আর একটা সরলরেখা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2y প্লাস 4। এই বিন্দুগামী মানে 3,2 বিন্দুগামী এবং এই সরলরেখাটার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার সমীকরণ বের করব। তাহলে এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে 3,2 বিন্দুগামী এটা লিখো ধরি 3,2 বিন্দুগামী সরলরেখার প্রবণতা ইকুয়াল টু এম ধরে নাও, এই সরলরেখার প্রবণতা হচ্ছে এম, ঠিক আছে। এখন এই সরলরেখার প্রবণতা কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 2y প্লাস 4 দেওয়া, তাহলে এই সরলরেখাটার দিস ইমপ্লাইজ y হয়ে যাবে এক্স বাই 2 মাইনাস 2। তাহলে এই সরলরেখাটার প্রবণতা হয়ে যাচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা এইটার হাফ। দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে শর্তানুসারে বলতে পারি tan 45 ইকুয়াল টু মড m1 মাইনাস m2, তাহলে এটা হচ্ছে m মাইনাস m2 মানে এখানে হাফ, m মাইনাস হাফ বাই 1 প্লাস m1 m2 মানে m ইন্টু হাফ। তাহলে দিস ইমপ্লাই 1 ইকুয়াল টু প্লাস মাইনাস আমরা বসাচ্ছি না, এখন মডই বসাই, এটা লসও করে দিচ্ছি 2m মাইনাস 1 বাই 1 প্লাস m। ঠিক আছে, এটা হচ্ছে 2 প্লাস m হবে, সরি। তাহলে দিস ইমপ্লাইজ 1 ইকুয়াল টু প্লাস মাইনাস, এই মড তুলতে গেলে প্লাস মাইনাস বসাতে হবে, 2m মাইনাস 1 বাই m প্লাস 2 লিখে দিলাম, এটাকে একটু ঘুরিয়ে লিখলাম। তাহলে এখান থেকে দুটো মান পাবো m এর, একবারে 1 ইকুয়াল টু 2m মাইনাস 1 বাই m প্লাস 2, আর একবার 1 ইকুয়াল টু মাইনাস অফ 2m minus 1 by m plus 2. This implies m plus 2 equal to 2m minus 1. ঠিক আছে, তাহলে এখান থেকে m এর মান কত পাবো দেখো, m ইকুয়াল টু পেয়ে গেলাম 3, আর এখানে মাইনাস m মাইনাস 2 ইকুয়াল টু
2m minus 1, তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস 3m ইকুয়াল টু 1, তাহলে দিস ইমপ্লাইজ m ইকুয়াল টু -1/3। তাহলে m এর দুটো মান পেলাম, তার মানে দুটো সরলরেখা পাবো। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, তার মানে যেটা বলেছিল 3,2 বিন্দুগামী এই সরলরেখার সমীকরণ বের করব। কত হয়ে যাবে? যেহেতু 3,2 বিন্দুগামী, তাহলে সরলরেখার সমীকরণ হয়ে যাবে একবার y মাইনাস 2/x-3 ইকুয়াল টু m, এই মানে একবার 3 ধরি, আর একটা সমীকরণ হয়ে যাবে y মাইনাস 2/x-3 ইকুয়াল টু m, মানে এখানে আছে 1/3। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করবে, যেটা হবে সেই দুটোই অ্যান্সার। এখানে যদি এবার তোমাদের কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে দুটো অ্যান্সার কেন আসছে, দুটো সরলরেখা কেন পাচ্ছি, তাহলে দেখো ছবিটা বুঝতে হবে। ঠিক আছে, এই একটা সরলরেখা, এই সরলরেখার সঙ্গে এর সঙ্গে 45 ডিগ্রি হতে পারে, এই বিন্দুগামী 3,2 বিন্দুগামী এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটা 45 ডিগ্রি হতে পারে। আবার এই 3,2 বিন্দুগামী আমি একটা সরলরেখা পাবো এরকম, এটাও 45 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটাও পেয়ে যাব, মানে 3,2 বিন্দুগামী দুটো সরলরেখা পাবো, যে দুটো সরলরেখা এই সরলরেখাটার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই জন্য দুটো m এর মান এসেছে, মানে দুটো সরলরেখার সমীকরণ পাচ্ছি। এবার দেখো 13, 14 একই রকম, ঠিক এই 12টার মতোই করতে হবে তোমাদের, তোমরা নিজেরাই করে নেবে। এবার আমি আসছি 15। একটি আয়তক্ষেত্রে একটি বাহুর সমীকরণ দেওয়া আছে 4x + 7y + 5 = 0 এবং শীর্ষবিন্দু দুটির এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3,1 ও 1,1, এর অন্য তিনটি বাহুর সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, 15টা চিত্রটা আঁকি আগে। এবং একটা আয়তক্ষেত্র দেওয়া আছে ABCD। ঠিক আছে, এর একটি বাহুর সমীকরণ হচ্ছে, ধরো AB বাহুর সমীকরণটা হচ্ছে 4x + 7y + 5 = 0। আর কি বলা আছে? এবং দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক -3,1 আর 1,1, তাহলে দুটো শীর্ষবিন্দু -3,1, এই যে শীর্ষবিন্দুটা কোথায় হবে? এ বিন্দু হবে না বি বিন্দু হবে না সি বিন্দু হবে না ডি বিন্দু হবে? এবার দেখো এই যে 4x + 7y + 5 এই = 0, এই সরলরেখাটা হচ্ছে -3,1 বিন্দুগামী, তার মানে -3,1 বিন্দুটা আমি এইটা ধরে নিতে পারি, বি বিন্দুটা ধরতে পারি অথবা এ বিন্দু ধরতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ধরলেই হলো। আর 1,1 বিন্দুটা দেখো এই সরলরেখাটা সিদ্ধ করে না, এই সরলরেখা দেখো 1,1 যদি বসাই তাহলে এটা সিদ্ধ হবে না, তার মানে 1,1 হবে সি হবে অথবা ডি হবে। আমি ডিটাকে ধরে নিলাম 1,1। এবার কি বলি দেখো, এর অন্য তিনটি বাহুর সমীকরণ নির্ণয় করো, মানে হচ্ছে AB বাহু সমীকরণ দেওয়া আছে, BC
সিডি আর এডি বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো বিসি বাহুর সমীকরণ আমরা পেয়ে যাব কি করে, কারণ বিসি বাহুটা এ বি এর ওপর লম্ব। এ বি বাহুর মানে সরলরেখার সমীকরণ দেওয়া আছে 4x + 7y + 5 = 0। ঠিক আছে, তাহলে বিসি বাহুর সমীকরণ পেয়ে যাব। অতএব বিসি সরলরেখার সমীকরণ কি আসবে, কে দিয়ে আসবে একটা, ঠিক আছে। বিসিটা এ বি এর ওপর লম্ব, তাহলে এর ওপর লম্ব সরলরেখার সমীকরণ কত হবে, 7x - 4y + k = 0। ঠিক আছে, এখন দেখো এই সরলরেখাটা কি বিন্দুগামী, -3,1 বিন্দুগামী। তাহলে এই সরলরেখার সমীকরণে আমি -3,1 বিন্দুটা বসাবো, সেখান থেকে আমি কে এর মান পাবো। কে এর মান পুনরায় এই সমীকরণে বসিয়ে আমি বিসি বাহুর সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি এডি সরলরেখার সমীকরণ বের করব। এডিটা এর ওপর লম্ব, এই বিন্দুগামী, তাহলে এখান থেকে এডি সরলরেখার সমীকরণ পেয়ে যাব। আবার সিডি সরলরেখার সমীকরণ কী করে পাবো, কারণ সিডিটা এডি এ বি এর ওপর লম্ব, তাহলে এটাও ঠিক একই রকম সিডি সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। তোমরা নিজেরাই করে নেবে। এরপর দেখো 16টা তোমরা নিজেরাই করবে। 17 কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,3 এবং তার বিপরীত বাহুর সমীকরণ x + y = 2 ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, ABC একটা সমবাহু ত্রিভুজ। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,3 আর এর ভূমি মানে বিসি বাহুর সমীকরণ দেওয়া আছে x + y = 2। তাহলে কি করতে হবে, ত্রিভুজের অন্য দুটি বাহুর সমীকরণ মানে এবি আর এসি, এই দুটো বাহুর সমীকরণ বের করো। তাহলে দেখো এটাও 60°, আবার এটাও 60°। তাহলে দেখো এই বিন্দুগামী 2,3 বিন্দুগামী যে কোনো সরলরেখার প্রবণতা, এটা ধরো এম, এ বিন্দুগামী মানে 2,3 বিন্দুগামী যেটা যে কোনো সরলরেখার প্রবণতা যদি আমি এম ধরি, তাহলে দেখো তাহলে এই সরলরেখার প্রবণতা এম ধরতে পারি। তাহলে এ বি সঙ্গে বিসি এর অ্যাঙ্গেল হচ্ছে 60°। তাহলে শর্তানুসারে এর প্রবণতা কত, x + y = 2 এর প্রবণতা এখানে লিখে রাখো, এর প্রবণতা হচ্ছে -1। তাহলে দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু -1, সরি x + y = 2 সরলরেখার প্রবণতা হচ্ছে -1 আর এর প্রবণতা m। তাহলে শর্তানুসারে m - -1/1 + m × -1, m1 - m2/1 + m1 m2 তার mod = tan 60। তার মানে m + 1/1 - m, এই মডের জন্য প্লাস মাইনাস দিয়ে দিলাম,
ইকুয়াল টু √3। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার পেয়ে যাব m+1/1 - m ইকুয়াল টু √3, আর একবার পাবো মাইনাস অফ m+1/1 - m ইকুয়াল টু √3। এখানে থেকে m এর দুটো মান পাবো। ঠিক আছে, এখান থেকে একটা m এর মান, এখান থেকে একটা m এর মান, তার মানে দুটো সহায়িকার সমীকরণ পাবো, এ বিন্দুগামী এবং m প্রবণতা বিশিষ্ট দুটো সহায়িকার সমীকরণ পাবো। তাহলে একটা সমীকরণ হয়ে যাবে এ বি বাহুর সমীকরণ, আর একটা হয়ে যাবে এ সি বাহুর সমীকরণ। তো এটা প্রথমটা একটা করে দেখাচ্ছি। m+1 ইকুয়াল টু √3 মাইনাস m√3। তাহলে এখান থেকে পেয়ে যাব m কমন 1 + √3 ইকুয়াল টু √3 - 1, বা m ইকুয়াল টু √3 - 1/√3 + 1। ঠিক আছে, তাহলে একটা বাহু সমীকরণ কী পাবো, y-3। ঠিক আছে, 2,3 বিন্দুগামী বলে, আর প্রবণতা m যেহেতু, তাহলে একটা বাহু সমীকরণ y-3/x-2 ইকুয়াল টু √3 - 1/√3 + 1। আর এখান থেকে m এর যেটা মান পাবো, তাহলে আর একটা বাহু সমীকরণ হয়ে যাবে y-3/x-2 ইকুয়াল টু এখান থেকে m এর যে মানটা পাবো সেইটা। এভাবে দুটো সমীকরণ পাবো, মানে দুটো বাহুর সমীকরণ পেয়ে যাবো। এটা হলো 17টা। ঠিক একই রকম 18টা তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, 17, 18 একই।